ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা দ্বাদশ শ্রেণীর ত্রিকোণমিতির বিপরীত বৃত্তি ও অপেক্ষক সমূহের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আমরা ইতিমধ্যে সূত্রগুলো আলোচনা করেছি আর অতি সংক্ষিপ্ত মানে ভেরি শর্টের 2 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা 4 মার্কসের কোয়েশ্চেন এবং দীর্ঘ 5 মার্কসের কোয়েশ্চেন নিয়ে শর্ট টাইপ আর লং টাইপ নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবে না। প্রথমে আমি দুয়ের অঙ্কটার একটু হিন্টস দিয়ে আসছি, কারণ এই অঙ্কগুলো বেসিক্যালি একই টাইপের, সুতরাং তোমরা বেশিরভাগটাই নিজে পারবে। 2 tan inverse half plus tan inverse 2/11 equal to cos inverse 4/5। আর একটা ব্যাপার হচ্ছে, এই ভিডিওটা দেখার আগে আমার পার্ট 1 এর যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা অতি অবশ্যই দেখো, নাহলে এই ভিডিওটা বুঝতে অসুবিধা হবে। দুয়ের অঙ্কটা বলছে tan inverse half plus tan inverse 2/11 equal to cos inverse 4/5। এটা প্রুফ করতে বলছে, প্রুফের অঙ্ক সব। তাহলে tan inverse a plus tan inverse b এর সূত্র অ্যাপ্লাই করবে, করার পর tan ইনভার্স দিয়ে যেটা এলো সেটাকে ট্রান্সফরমেশন পদ্ধতিতে cos ইনভার্সে ট্রান্সফর্ম করবে, যাতে চাইবে তাতে করবে। সুতরাং আমি অঙ্কটা করালাম না, শুধু মুখে বলে রাখলাম, তোমরা বাকিটা নিজেরা পেরিয়ে যাবে, করে নেবে। যদি আটকায় কমেন্টে বলো। 5-এর অঙ্কটা দেখো, এই অঙ্কটা 2 tan ইনভার্স 1/3 প্লাস sin ইনভার্স 4/5 ইকুয়াল টু π/2 প্রুফ করতে বলেছে। 2 tan ইনভার্সে 2 tan ইনভার্স থেকে তিনটে ফর্মুলায় যাওয়া যায় বলেছিলাম। একটা tan ইনভার্সে যাওয়া যায়, একটা cos ইনভার্সে যাওয়া যায়, একটা sin ইনভার্সে যাওয়া যায়। এখানে আমাদের কিসে গেলে লাভ হবে? আমি দেখতে পাচ্ছি আমাকে π/2 প্রুফ করতে দিয়েছে, তাহলে আমার যে সূত্রটা ছিল sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2 হয়। তাহলে π/2 যেহেতু আছে, তাহলে আমি 2 tan ইনভার্স কে cos ইনভার্সে ট্রান্সফর্ম করার চেষ্টা করব। π/2 আমাকে আনতে হবে। তাহলে 2 tan ইনভার্স কে cos ইনভার্সের যে ফর্মুলাটা ছিল cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1/3 হোল স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এবার sin ইনভার্স যেটা আছে রেখে দাও। নেক্সট কি হবে? cos ইনভার্স উপরেরটা কি হবে? 1 মাইনাস 1/9 1 প্লাস 1/9, এখানে যা আছে লিখবে। এবার উপরটা কত হচ্ছে যে 9 মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে 8, আর নিচেটা 9 প্লাস 1 10। দেখবে cos ইনভার্স 4/5 চলে আসছে প্লাস sin ইনভার্স 4/5, তাহলে দুটো যোগ হয়ে গিয়ে π/2 এসে যাবে। আমি আর করছি না, নেক্সট বাকিটা তোমরা করে নিও। এই অঙ্কটাকে তোমরা যদি ঘুরিয়ে করতে, অর্থাৎ 2 tan ইনভার্স 1/3 টাকে sin ইনভার্সে নিয়ে চলে যেতে পারতে। sin ইনভার্সের কি ফর্মুলা ছিল? sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। তো সেই ফর্মুলায় sin ইনভার্সে যেত, তখন sin ইনভার্স প্লাস sin ইনভার্সের যে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর যে ফর্মুলাটা ছিল সেটা পুট করতে হতো, কিন্তু তাতে অঙ্কটা আরো বড় হতো। এখানে কি যাই দেখলাম π/2 প্রমাণ করতে দিয়েছে, আমি এই জিনিসটা মাথায় রাখলাম। এটা দেখবে, যদি এইখানে π/2 এর জায়গায় অন্য কিছু থাকতো তখন আমি cos ইনভার্স এখানে আনতাম না, তখন sin ইনভার্সই আনতাম। sin ইনভার্স এনে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করতাম। তো এইভাবে নিজেদের সুবিধার মতন তোমরা অঙ্কগুলো সেট করবে। এরপর এনসিইআরটি সিবিএসসি 8-এ পড়েছে, দেখো 8-এরটা। আরেকটা কি বলছে দেখো, tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8
ইকুয়াল টু পাই বাই 4 প্রমাণ করতে দিয়েছে, এটা প্রুফ করতে দিয়েছে, পাই বাই 4 প্রুফ করতে দিয়েছে। তো এটার জন্য কি করব, এইটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করো এই দুটো নিয়ে, আর এই দুটো নিয়ে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে দেখে নাও কি আসছে, তাহলে tan ইনভার্স এটা প্লাস এটা 1/3 প্লাস 1/7 1/7 1 minus 1/3 into 1/7 এই একটা প্লাস tan ইনভার্স 1/5 প্লাস 1/8 by 1 minus 1/5 into 1/8 এটা আসছে। এবার এখান থেকে কি পাচ্ছ, tan ইনভার্স উপরে কত এলসিএম হচ্ছে 21, নিচেও 21 এলসিএম, তোমরা যেটা লিখবে আমি একেবারে স্টেপ জাম্প করে লিখছি, 7 আর 3 এ যোগ করলে উপরে থাকছে 10 লসগু ভসগু হওয়ার পর কিন্তু, আর এদিকে 21 মাইনাস 1 তার মানে হচ্ছে 20, 10/20 ক্যালকুলেশনটা করে নিই, আমি মুখে করে নিলাম স্টেপ জাম্প করে, তোমরা কিন্তু এলসিএম উপরে এলসিএম নিচের এলসিএম করবে তারপর কেটে করবে। এখানে উপরের এলসিএম কত 5 * 40, 8 এ মাঝে যোগ করলে হচ্ছে 13, আর এইদিকে 5 * 40, 40 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 39, 3 13 39 কাটলো, আর এদিকে 0 0 কাটলো, তাহলে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, তাহলে এদের আবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে tan ইনভার্স হাফ প্লাস 1/3 by 1 minus half into 1/3, তাহলে এখান থেকে কি পাচ্ছি, tan ইনভার্স 6 লসাগু হলো উপর নিচে, 3 এ 2 এ 5 যোগ করলে, আর 6 মাইনাস 1 হচ্ছে 5 হচ্ছে, তাহলে tan ইনভার্স 1 হলো 5 5 কেটে গিয়ে tan ইনভার্স 1 ইকুয়াল টু পাই বাই 4। tan ইনভার্স 1 মানে তোমাদের বারবার বলেছি এটা কিভাবে করবে না, tan ইনভার্স 1 মানে হচ্ছে tan কত এ 1, tan পাই বাই 4 এ 1 বা tan 45 এ 1, এখানে আমরা পাই দিয়ে যেহেতু লিখছি সেহেতু সবগুলোই পাই দিয়ে লিখবে। সুতরাং এই ধরনের অঙ্ক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক থাকবেই থাকবে, এখানের প্রত্যেকটা টাইপেরই বেসিক্যালি একই ধরনের টাইপ। এরপর 10 এর অঙ্কটা একটু একই ধরনের অঙ্ক কিন্তু একটু আলাদাভাবে করতে হবে, একটু 10 এরটা দেখে নাও। 10 এর অঙ্কটা দেখো, 10 এর অঙ্কটা যেটা বলছে tan ইনভার্স 1/p plus q plus tan ইনভার্স q by p square plus pq plus 1 equal to cot ইনভার্স p প্রমাণ করতে দিয়েছে। এখানে দুটো ভাবে করা যেত, একটা হচ্ছে tan ইনভার্স x plus tan ইনভার্স y দিয়ে ফর্মুলাটা পুরোটা অ্যাপ্লাই করার পর আমরা সেটাকে cot ইনভার্সে ট্রান্সফর্ম করব, অথবা cot ইনভার্সে প্রথম থেকেই ট্রান্সফর্ম করে নিয়ে তারপর যেটা রেজাল্ট বেরোবে সেটাই এটা হয়ে যাবে। এবার আমরা প্রথমটা ইউজ করব না, কারণ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যদি ইউজ করি, দেখো x হচ্ছে এত বড় একটা জিনিস, y হচ্ছে এত বড় জিনিস, তাহলে সেটাকে নিয়ে অপারেট করতে আমাদের বেশি সময় লাগবে বা কষ্টকর হবে, তাই জন্য আমরা প্রথমে একে কট করে নিই। এবার এটাকে কট করলে কি আসছে, cot ইনভার্স p প্লাস q হয়ে গেল, প্লাস cot ইনভার্স এটা উপরে চলে গেল p স্কয়ার প্লাস pq প্লাস 1 বাই q হয়ে গেল। এবার ভালো করে দেখো, তোমরা পরের লাইনে পরে পরে করতে পারো বা সাইডেও করতে পারো, এই p স্কয়ার প্লাস pq প্লাস 1 এখানে লিখলাম। এবার এইটা মানে p এখান থেকে কমন নিলে কি আসছে, p প্লাস q প্লাস 1 আসছে, আর এই কিউটাকে এইভাবে লেখা যায়, q ইকুয়াল টু p প্লাস q মাইনাস q, সরি মাইনাস p, একটা p যোগ করছি একটা b বিয়োগ করছি, এইভাবে লেখা যায়। তাই নেক্সট লাইনে যেটা করবে এটা যেমন আছে তেমন থাকবে, এই p স্কয়ার প্লাস pq প্লাস 1 এর জায়গায়
পুট করে দাও এটা p ইনটু p প্লাস q প্লাস 1 আর এটা p প্লাস q মাইনাস p। এবার দেখো এইটা cot ইনভার্স p প্লাস q পড়ে রইল প্লাস এটা কিসের ফর্মুলা cot p মাইনাস cot ইনভার্স p মাইনাস cot ইনভার্স p প্লাস q এর সূত্র বললো, কারণ cot ইনভার্স x মাইনাস cot ইনভার্স y এর সূত্র কি ছিল cot ইনভার্স xy প্লাস 1 বাই y মাইনাস x। cot ইনভার্স x মাইনাস y এর সূত্র cot ইনভার্স x মাইনাস cot ইনভার্স y এর সূত্র ছিল। একটু সূত্রটা দেখে নাও, এইটা আগে বসবে, মাইনাস দেয়া যেটা আছে সেটা আগে বসবে, এটা পরে বসবে, মাঝখানে মাইনাস। তাহলে এখানে cot ইনভার্স p প্লাস q কাটলো, cot ইনভার্স p যেটা প্রমাণ করতে দিয়েছে বেরিয়ে গেল, প্রুফ হয়ে গেল। নেক্সট 11 অঙ্কটা দেখো, বলছে tan ইনভার্স 3/2 প্লাস tan ইনভার্স 6/5 ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স 27/8। এই অঙ্কটাও একই টাইপের অঙ্ক থেকে একটু আলাদা, তাই জন্যই আমি করাচ্ছি, নাহলে তোমরা দেখতেই পাচ্ছ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যেত, যদি না সামনে প্রমাণে এই পাই জিনিসটা থাকতো, পাই মাইনাস বলেছে, এটা একটু মাথায় রাখতে হবে, তাই জন্যই অঙ্কটা ধরা। এই পাইটাকে কিভাবে আনা যায়, আমরা তো এমনি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y করলে tan ইনভার্স দিয়ে কিছু আসবে, তাহলে এই পাইটার জন্য ভালো করে দেখো যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এর কি ফর্মুলা ছিল, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, যেমন ছিল sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x। এইভাবে যে ফর্মুলাগুলো লিখেছিলাম, তাহলে এখান থেকে লেখা যায় যে সরি এটা সমান চিহ্ন হবে পাই বাই 2 মাইনাস cot ইনভার্স 3/2 প্লাস এটার জন্য পাই বাই 2 মাইনাস cot ইনভার্স 6/5। এটা কিন্তু প্রমাণ করতে বলেছে, এখানে এটা আলাদা আলাদা পার্টি সরিয়ে রাখবে, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এই জিনিসটা লেখা যায়, পাশে লিখে দেবে যেহেতু tan ইনভার্স x, সব সময় লজিক লিখে দেবে cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। আরো ভালো হয় যদি x এর রেঞ্জটা লিখে দিতে পারো, tan ইনভার্স আর cot ইনভার্স এর ক্ষেত্রে x এর রেঞ্জ ছিল -ইনফিনিটি টু ইনফিনিটি। এবার পাই বাই 2 প্লাস পাই বাই 2 যোগ করে চলে এলো পাই, এই cot যে আছে মাইনাস cot ইনভার্স কে tan ইনভার্স আরেকটা ভাবে করা যায়, যদি উল্টে দেওয়া যায়। cot মানে কি ভূমি বাই লম্ব, tan মানে লম্ব বাই ভূমি, তাহলে tan ইনভার্স হয়ে যাচ্ছে 2/3 আর এখান থেকে আসছে মাইনাস tan ইনভার্স 5/6। তার জন্য ত্রিভুজ আঁকার দরকার নেই। এবার এটাকে প্লাস পাই মাইনাস কমন নিয়ে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করবে, চলে আসবে, আর পাই মাইনাস তো চলেই এলো, তাহলে এই জিনিসটা চলে আসবে। তো অঙ্ক যেটা চাইছে, অঙ্ক প্রমাণটা দেখে আমরা কিন্তু সবসময় অঙ্ক করব, অঙ্ক দেখেই অঙ্ক আরম্ভ করে দেবো না, আগে কি চাইছে, যদি আমি প্রথম থেকেই এটা আরম্ভ করে দিতাম তাহলে এই পাইটা আসতো না, আর tan ইনভার্স 27/8 না এসে অন্য কিছু আসতো। এরপর 12টা দেখো, এখানে সব অঙ্কগুলোই ভালো ভালো অঙ্ক, ওই জন্য একটু পর পর বলতে হচ্ছে। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর বাড়িতে যদি একাধিক ফোন থাকে তাহলে সমস্ত ফোন থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলোকে অনলাইনে দেখো, ডাউনলোড না করে, তবে চ্যানেলটিকে আমরা টিকিয়ে রাখতে পারবো। 2x by 1 plus x square, প্রত্যেক শনিবার শনিবার যে গল্পগুলো হয় সেই গল্পগুলো তোমরা শুনবে, তাতে তোমাদের ভালো লাগবে। cos ইনভার্স 1 minus x square by 1 plus x square,
ইকুয়াল টু বলেছে, এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এটা প্রমাণ করতে বলেছে। তো এই অঙ্কটা কি করে করবে? দেখে মনে হচ্ছে কিন্তু খুব বড়, কিন্তু কিচ্ছু নেই, খুব সোজা। tan of হাফ sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার কিসের ফর্মুলা? 2 tan ইনভার্স x এর ফর্মুলা। হাফ অফ cos ইনভার্স, এটা 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার কার ফর্মুলা? 2 tan ইনভার্স x এর ফর্মুলা। 2 tan ইনভার্স x এর তিনটে ফর্মুলা ছিল, একটা এটা আর একটা নিজের tan ইনভার্স দেওয়া। tan ইনভার্স এর ফর্মুলাটা কি ছিল? 2 tan ইনভার্স x tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। sin ইনভার্স এ যেতে গেলে 1 প্লাস হয় নিচে, আর tan ইনভার্স এ যেতে গেলে 1 মাইনাস হয়। এইটুকুনই তফাৎ। এইগুলোই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবে, তাহলেই হয়ে যাবে। তাই এখান থেকে কি হবে? 2 2 কেটে গেল, এই 2 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে? tan of 2 tan inverse x, 2 2 কেটে গেল, tan inverse x প্লাস tan inverse x 2 tan inverse x। এবার 2 tan inverse x কে কিসের ফর্মুলায় অ্যাপ্লাই করবে? যার ফর্মুলাটা মুখে মুখে বলছিলাম আমি, যেহেতু বাইরে tan বসে আছে, তাহলে আমি এখানে tan inverse থেকে 2 tan inverse থেকে tan inverse এই যাব, তাই না? তাহলে tan inverse of 2x by 1 minus x square। এইটুকানটি জিনিসটা মাথায় রাখবে, পরীক্ষার সময় এগুলোই ভুলায়। এখানে হচ্ছে 2x 1 plus x square এর ক্ষেত্রে হয় sin ইনভার্স হলে, আর 2 tan ইনভার্স x থেকে tan ইনভার্স এ গেলে 2x 1 minus x square। এগুলো ছোটখাটো জিনিস মাথায় রাখবে। tan ইনভার্স মনে মনে কেটে গিয়ে কি এলো? 2x by 1 minus x square। রুট পাশে লিখে দেবে, তারপর চলে এসেছে। তো খুব সুন্দর অঙ্ক, কিচ্ছু নেই। এরপর 15 অঙ্কটা একটু আলোচনা করে দিচ্ছি। দেখো কি আছে? sin ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কয়ার। 15টা এটা sin ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কয়ার প্লাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার, এটা আছে। তো এইটা কিভাবে করবে অঙ্কটা? এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা এখানে যে ভালো করে বুঝতে পারছো যে এটা দুম করে দেখো, অনেকে কি করতে যাবে না, sin ইনভার্স আর cos ইনভার্স থেকে একটাকে আরেকটায় ট্রান্সফর্ম করে দেবে, ট্রান্সফর্ম করে দিয়ে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y কিংবা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y করে ফেলবে। তো আমি ভুলটাকে বললাম, যে ভুলটা জেনারেলি ছেলেমেয়েরা করে, এটা ভুল না, অনেক বড় প্রসেস হয়ে যাবে। তোমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে এটা ইকুয়াল টু 2 tan ইনভার্স a মাইনাস b বাই 1 মাইনাস 1 প্লাস ab, 1 প্লাস ab, এটা প্রমাণ করতে দিয়েছে। তো এটা কিভাবে করবে ভালো করে খেয়াল করো, যে এই মাত্র করালাম 2a বাই 1 প্লাস x a স্কয়ার, বাইরে আছে sin ইনভার্স a, তাহলে এটা মানে হয়ে যাচ্ছে 2 tan ইনভার্স a cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার। তাহলে 2 tan ইনভার্স b, 2টা কমন নেবে, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা লাগালে এটা চলে আসবে। তো একটু স্মার্ট চিন্তা ভাবনা করবে, তাহলেই হয়ে যাবে। 16টা আমি একটু হিন্টস দিয়ে রাখছি, ভালো করে দেখো। 16 যে অঙ্কটা cot ইনভার্স xy প্লাস 1 বাই x মাইনাস y, অঙ্কটা লিখি। cot ইনভার্স xy বাই 1 xy প্লাস 1 বাই x মাইনাস y প্লাস cot ইনভার্স y minus yz minus plus 1 by y minus z, আর একটা আছে cot inverse zx plus 1 by z minus x। তো এইটা ইকুয়াল টু 0 কি প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা কি cot inverse x plus cot inverse y এর ফর্মুলা অ্যাপ্লাই করতে যাব না,
এখানেও দেখো ভালো করে দেখো, এইটা নিজেই একটা ফর্মুলা হয়ে বসে আছে। কি করে? the cot inverse xy plus 1 by x minus y, কিসের ফর্মুলা? cot inverse y minus cot inverse x। আগে কি বলেছিলাম, যেটা মাইনাস থাকে cot inverse এর ক্ষেত্রে উল্টো আগে y হয়, মাইনাস cot inverse x হয়, প্লাস cot inverse এটাও কি হবে z minus cot inverse y, একইভাবে এটা হয়ে সবগুলো কেটে গিয়ে 0 আসবে। তো এই অঙ্কর মতন করে তোমরা 17 দাগের অঙ্কটা যেটা দিয়েছে tan ইনভার্স x minus y by 1 plus xy প্লাস tan ইনভার্স y minus z by 1 plus yz, তারপরে যেটা দিয়েছে tan ইনভার্স এই জিনিসটা দিয়ে যেটা দিয়েছে tan ইনভার্স x minus y প্লাস tan ইনভার্স y minus z প্লাস tan ইনভার্স z minus x কেটে গিয়ে 0 করবে। ওটা ইকুয়াল টু দেখো 17 অঙ্কটার এক্সট্রা যেটা দিয়েছে tan ইনভার্স x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার মাইনাস y x স্কয়ার ইনটু y স্কয়ার, তাহলে এখানে LHS ইকুয়াল টু RHS করবে, বাম পক্ষটা 0 হবে। 17 অঙ্কটার ক্ষেত্রে বলছি কিন্তু 16 অঙ্কর মতন করেই হবে, শুধু এখানে tan ইনভার্স দেওয়া আছে আর এটাকে ঘোরানো আছে, আর কিছু নেই। বাম পক্ষ ইকুয়াল টু 0 প্রমাণ করবে, ডান পক্ষ ইকুয়াল টু 0 প্রমাণ করবে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এইভাবে করবে। এরপর দেখো আমি আসছি 18 অঙ্কটায়। 18 অঙ্ক শুধু একটা পার্ট করাবো। কি দিয়েছে? cos ইনভার্স x ইকুয়াল টু, অনেকগুলো দিয়েছে, cos ইনভার্স x ইকুয়াল টু অনেকগুলো প্রমাণ দিয়েছে, তার মধ্যে আমি ফার্স্ট প্রমাণটা করছি 2 sin ইনভার্স রুট ওভার অফ 1 minus x by 2 equal to 2 cos inverse, এই জিনিসটা 2 cos inverse root over of 1 plus x by 2 equal to 2 tan inverse উপরে root 1 minus x square by 1 plus x, অনেকগুলো দিয়েছি। আমি শুধুমাত্র এইটার ক্ষেত্রে প্রমাণ করছি cos ইনভার্স x থেকে 2 sin ইনভার্স, এটা একটা প্রমাণ বুঝে নাও কিভাবে করছে, বাকি প্রমাণগুলো এখান থেকে এটা তোমরা নিজেরাই পেরে যাবে। ভালো করে দেখো, লেট ধরছি cos ইনভার্স x ইকুয়াল টু থিটা। আমি তোমাদের পার্ট 1 এই ভিডিওর পার্ট 1 এ বলেছিলাম যে সূত্রগুলো কিভাবে আসছে আমি tan এর ক্ষেত্রে দেখিয়েছি, তোমাদের sin এর ক্ষেত্রে cos এর ক্ষেত্রে, অর্থাৎ যোগফল গুণফলের নিয়ম, যৌগিক কোণ, যোগফল গুণফল, সংযুক্ত কোণ, গুণিতক কোণ আর অংশকোণ, এই সব কটার ভিডিও প্রথমগুলো 11 এর প্রথমগুলোর ভিডিও দেখতে বলেছিলাম, যাতে করে সূত্রগুলো তোমাদের মাথায় থাকে। এই অঙ্কটা হচ্ছে সূত্রের সাহায্যে প্রমাণ করতে হবে, ওই জন্য বলেছিলাম সূত্রগুলো হাতে হাতে করতে। তোমরা যারা এখনো পর্যন্ত সূত্রগুলো হাতে হাতে করোনি, কিভাবে সূত্রগুলো আসছে শুধু সূত্র মুখস্থ করে না, সূত্রগুলো কিভাবে আসছে সেগুলো অ্যানালাইসিস করাটা তোমরা নিজেরা করে নেবে। ফর্মুলা দেখবে, কারণ অনেক অঙ্কে আমাদের এই সূত্র দেখে ইউজ করতে হচ্ছে। দেখো cos ইনভার্স x ইকুয়াল টু থিটা ধরলে x ইকুয়াল টু cos থিটা, আচ্ছা এখান থেকে 2 থিটা ধরো, cos ইনভার্স x ইকুয়াল টু 2 থিটা, তাহলে x ইকুয়াল টু cos 2 থিটা। এবার cos 2 থিটার sin দিয়ে যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল? 1 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। এবার সাইন বের করতে যাচ্ছি, হ্যাঁ থিটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে x ইকুয়াল টু এটা, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? sin থিটা, sin স্কয়ার থিটা বাই 2 থেকে এদিকে নিয়ে চলে এসো, থিটা বাই 2 না, সরি এটা থিটা হয়ে যাবে,
এটা এটা থিটাই ধরো, 2 থিটা ধরার দরকার নেই, এটা থিটা ধরো, থিটাই ধরো, cos থিটাই ধরো, এটা এখানে থিটা বাই 2 হচ্ছে, এখানে থিটা ধরো cos থিটা, থিটা বাই 2, তাহলে sin স্কয়ার থিটাটা এদিকে গেল, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস x, তাহলে এখান থেকে আসছে sin থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস x, পাশে লিখে দেবে যে নেগেটিভ সাইন বর্জন করে, তাহলে থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে sin inverse to x equal to cos theta 1 minus, সরি এখানে এটা 2 হবে, 2 sin স্কয়ার থিটা বাই 2, ফর্মুলা একটু ভুল লিখেছিলাম, 1 minus 2 sin স্কয়ার থিটা বাই 2, এখানে 2 হবে একটা। আচ্ছা, এই 2টা আগে নামলো, পরের লাইনে এই 2টা আগে নামলো, sin স্কয়ার থাকলো 1 minus x by 2, তারপরের লাইনে কি হবে, স্কয়ারটা উঠলো, স্কয়ারটা উঠে গিয়ে পুরোটা রুট খেলো, পাশে লিখে দেবে নেগেটিভ চিহ্ন বর্জন করে, তাহলে থিটা বাই 2 ইকুয়াল টু আসছে sin ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস x বাই 2, তারপরের লাইনে কি করবে, তাহলে থিটা ইকুয়াল টু কত আসবে, 2 ইনটু sin ইনভার্স রুট ওভার অফ এটা 1 মাইনাস x বাই 2, থিটার জায়গায় কি ধরেছিল cos ইনভার্স x, তাহলে cos ইনভার্স x ইকুয়াল টু 2 sin ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস x বাই 2, এখানে 2টা লিখতে ভুলে গেছিলাম, 2টা পরে ইনপুট করেছি, দেখো cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে সেখান থেকে ঘুরিয়ে এই সূত্রের মাধ্যমে কিন্তু প্রমাণটা এলো, ডাইরেক্ট প্রমাণ না, এটাকেও cos ইনভার্স একই ভাবে এটা যখন করবে তখন x ইকুয়াল টু cos থিটা, cos থিটা থেকে এখানে যে সূত্রটা ছিল সেই সূত্রটা cos দিয়ে যে সূত্রটা ছিল সেই সূত্রটা অ্যাপ্লাই করবে, সেখান থেকে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1 সম্ভবত যে সূত্রটা ছিল একই ভাবে করবে, সবকটা এখান থেকে বের করবে। এরপর 24 এর অঙ্কটা দেখো, 24 এর অঙ্কটায় আসছি, এখানটাই ধরে যাবে sin cosec inverse cot tan inverse cot of tan inverse x, cot of tan inverse x equal to x প্রমাণ করতে বলেছে, equal to x প্রমাণ করতে বলেছে। এইগুলোর মানে কি, এগুলো ব্র্যাকেট ছাড়া আছে ঠিকই, কিন্তু এগুলোর মানে ব্র্যাকেট দেওয়াই, মানে মনে মনে ব্র্যাকেট দেওয়া ধরে নিতে পারো, sin of cos inverse x, sin of cos inverse of cot of tan inverse x, এগুলোর মানে এটা। এবার আস্তে আস্তে ভেতর থেকে বাইরে বেরোতে হবে, একদম ভেতর থেকে শুরু করব, তাহলে যেমন আছে লিখে দাও sin cosec of cot tan inverse x কে যদি cot এ ঘোরাই তাহলে কি হবে, cot inverse 1 by x, sin cosec inverse cot আর cot inverse মনে মনে কেটে গেল, তাহলে cosec 1 by x, এটা বাইরে এখানটা দিতে পারো। আচ্ছা, এবার sin আর cosec আছে, cosec inverse কে যদি ঘোরাও sin inverse এ, তাহলে sin inverse শুধু x, কারণ cosec মানে কি, অতিভুজ বাই লম্ব, sin ইনভার্স মানে হচ্ছে লম্ব বাই sin মানে লম্ব বাই অতিভুজ, তাহলে sin ইনভার্স কেটে গেল মনে মনে x, সোজা জিনিস চলে এলো কিন্তু, দেখে নাও। নেক্সট 26 এর অঙ্কটা দেখো, 26 এর অঙ্কটা কি বলছে, cos of 2 cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x, এই অঙ্কটা তোমাদের দেখো এই অঙ্কটা দুটো ভাবে করা যায়, আবার দিয়েছে যখন x ইকুয়াল টু 1/5 সেই মানটা পরে আমরা করব, আর এখানে বলেছে cos ইনভার্স x টা 0 থেকে পাই এর মধ্যে আছে, আর sin ইনভার্স x টা -π/2 থেকে পাই এর মধ্যে আছে, তাহলে
এই অঙ্কটাকে দেখো যদি এইভাবে করা যায়, cos ইনভার্স x তো 2 cos ইনভার্স x আছে, 2 cos ইনভার্স x কে cos ইনভার্স x একটা দিলাম, তার পাশে sin ইনভার্স x আর একটা আনলাম, আর এইখানে cos ইনভার্স x করে দিলাম, দেখি হয় নাকি। আচ্ছা cos অফ, তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স x sin ইনভার্স x, যে ফর্মুলাটা ছিল কি ছিল, cos ইনভার্স x এর সাথে sin ইনভার্স x হলে π/2 হয়, প্লাস cos ইনভার্স x। এবার সেই সংযুক্ত কোণ 11 এর সংযুক্ত কোণ, এর ফর্মুলাগুলো আমি বারবার বলছি, আমার যে সমস্ত ভিডিওগুলো আছে এই পা দেখে ভালো করে বুঝিয়ে দেওয়া আছে 11 এর কনসেপ্ট দিয়ে পুরো, যার জিনিসগুলো উইক আছে বই থেকে দেখার থেকে আমার এই ভিডিও দেখে নেবে সুবিধা হবে। আচ্ছা এটা 0, এটা π/2 90 ডিগ্রি, cos π/2 প্লাস π/2 প্লাস মানে হচ্ছে এই পাদে আসছে, এই পাদে cos হয় নেগেটিভ, আর cosটা কি হয়ে যায় sin হয়ে যায়, তাহলে sin অফ cos ইনভার্স x হলো, তাই তো, তাহলে মাইনাস sin x অফ cos ইনভার্স x থেকে, এবার cos ইনভার্স x থেকে sin ইনভার্স x এ বেরাতে হবে, তাহলে ত্রিভুজ আঁকো, cos ইনভার্স x মানে ভূমি বাই অতিভুজ x/1 x1, আর এখানে কি হচ্ছে √ 1 - x স্কয়ার, তাহলে cos ইনভার্স x ইকুয়াল টু, এটা পাশে অবশ্যই দেখাবে, cos ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স √ 1 - x স্কয়ার। এবার এখানে যে cos ইনভার্স x আছে তার জায়গায় আমি পুট করছি sin ইনভার্স √ 1 - x স্কয়ার, তাহলে sin ইনভার্স মনে মনে কেটে গিয়ে শুধু থাকলো √ 1 - x স্কয়ার। এবার x এর ভ্যালু এখানে বলছে কত 1/5, x এর ভ্যালু 1/5, তাহলে 1 - 1/5 তার হোল স্কয়ার, 1/5 তার হোল স্কয়ার, তাহলে হচ্ছে -1 - 1/5 মানে কত, 1 এর 5 25, তাহলে হচ্ছে -√24/25, উপরে আসছে 24 আর নিচে আসছে 5। এর অ্যানসারটা কি বলেছে, 26এরটা কোথায় গেল, সংক্ষিপ্তে 26, হ্যাঁ ঠিকই আছে, -2√6। আচ্ছা এটাকে 2√6 লেখা যায়, √24/5, তাহলে মাইনাস, কারণ কি ভেতরে ঢুকলে তো 4 ঢুকছে, 4 6 24, √24 -√4, এটা লেখা যায়, এটাই অ্যানসার আছে। দেখো দেখে নাও এই অঙ্কটা কিন্তু একটু অন্যরকম ভাবে করতে হলো, এই 2 cos ইনভার্স x আছে, এটা নিয়ে ঝামেলা, তোমরা এই 2টা খেয়াল করবে, অনেকে কি করবে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স x থেকে sin ইনভার্স x এ ট্রান্সফর্ম করে দিলে ভাববে হয়ে যাবে, তা কিন্তু না, এখানে 2 আছে। এই অঙ্কটা একটু মাথা খাটাও, আরেকটা ভাবে করা যেত, তোমাদের বলে রাখছি, কারণ পরীক্ষায় যে মেথড আগে মনে পড়বে সেই মেথডেই তোমরা করবে, কারণ নিজের মেথডটাই আসল মেথড। কেউ যদি অন্যভাবে করে থাকতে পারো করবে, আমি একটু হিন্টস দিয়ে জাস্ট রাখছি, এই মেথড তো করলেই একটা, এখানে যদি sin ইনভার্স x না থাকতো, শুধু যদি 2 cos ইনভার্স x থাকতো, বা আর এর সাথে অন্য কিছু থাকতো, তাহলে কি করতে, দেখো 2 sin ইনভার্স x আছে, এই cos ইনভার্স x আছে, আচ্ছা 2 দিয়ে কার ফর্মুলা একমাত্র আমাদের জানা, একমাত্র tan ইনভার্স এর ফর্মুলা জানা, 2 tan ইনভার্স x থেকে আমরা sin ইনভার্স x এ যেতে পারি, cos ইনভার্স x এ যেতে পারি, আর tan ইনভার্স x এ যেতে পারি। তো 2 cos ইনভার্স x থেকে প্রথমেই ট্রান্সফরমেশন দিয়ে ঘুরিয়ে দিলে 2 cos ইনভার্স x মানে এটা বলা যায় যে cos ইনভার্স x মানে এটা, তাই tan ইনভার্স x মানে কত হবে, এটা মানে তো আমি বলতে পারি যে tan ইনভার্স x মানে হচ্ছে, মানে cos ইনভার্স x মানে হচ্ছে tan ইনভার্স √1 - x স্কয়ার বাই x, এটা লিখতে পারি। তাহলে 2
tan ইনভার্স এই জিনিসটা এলো প্লাস sin ইনভার্স x এলো। এবার sin ইনভার্স x কে তুমি tan এ ঘুরিয়ে দিলে tan x tan y tan ইনভার্স x tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করলে করে এই জিনিসটা আনবে, একই হতো। কিন্তু এতে মনে হয় একটু সোজাই হবে। আমি যেটাই করলাম, যেটাই করো কিন্তু নিজের যে মেথড, যদি এই অঙ্কটা নিজে করতে পারো, নিজের যে মেথডটা তুমি অ্যাপ্লাই করবে সেই মেথডটাই তোমার পরীক্ষায় মনে থাকবে। এছাড়া যখন যেটা মাথায় আসবে তখন সেটা অ্যাপ্লাই করবে। দেখো এরপর 27 অঙ্কটা, এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আমি বলেছি যে ত্রিকোণমিতির মধ্যে তোমরা যদি এই চ্যাপ্টারটা করো তাহলেই হয়ে যাবে, ত্রিকোণমিতিতে আর কিছু করার দরকার নেই। একমাত্র 12 এর মধ্যে এই জিনিসটাই বাদ দেওয়া যেতে পারে, মানে ত্রিকোণমিতির বিপরীতবৃত্তি অপেক্ষকটা করলে তার আগের চ্যাপ্টারগুলো বাদ দেওয়া যেতে পারে। 27টা কি 2 tan inverse 1 minus x by 1 plus x plus sin inverse 1 minus x square by 1 plus x square। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো x equal to tan theta ধরে নাও, x equal to tan theta পুট করো, পুট x equal to tan theta কোনো সময় আমাদের অঙ্কের সাথে ধরতে হবে। তাহলে tan inverse 1 minus tan theta by 1 plus tan theta, আর এই sin ইনভার্সটাকে আমি cos ইনভার্সে ঘোরাচ্ছি। pi by 2 minus cos inverse 1 minus x square by 1 plus x square এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 1 minus tan square theta by 1 plus tan square theta। যেহেতু sin inverse x plus cos inverse x equal to pi by 2, ওই জন্য pi by 2 minus এটা এর জায়গায় লিখলাম। এবার এখান থেকে ভালো করে দেখো 2 tan inverse এখান থেকে 1 minus tan theta, এখানে সূত্র অ্যাপ্লাই করছি 1 এর জায়গায় tan pi by 4 minus tan theta by 1 plus tan pi by 4 into tan theta। এইরকম বহুবার করেছি, কারণ কি tan pi by 4 মানে 1, আর এটা থেকে এটা তাহলে করতে পারলাম, কেন করলাম পরের লাইনে বুঝতে পারবে। প্লাস pi by 2 আগে যেমন আছে থাকলো, মাইনাস কি প্রমাণ করতে দিয়েছে এটা প্রমাণ নয়, অ্যানসার দিয়েছে। আচ্ছা এটা cos ইনভার্স, ভালো করে দেখো 1 minus tan square by 1 plus tan square theta কার ফর্মুলা, cos 2 theta এর ফর্মুলা। কিসের ফর্মুলা, গুণিতক কোণের ফর্মুলা 1 minus tan square theta by 1 plus tan square theta। এবার এখান থেকে কি আসছে 2 tan inverse tan of pi by 4 minus theta plus pi by 2 minus cos inverse cos মনে মনে কেটে গিয়ে শুধু থাকলো 2 theta। এবার এখান থেকে tan inverse tan মনে মনে কেটে যাচ্ছে, তাহলে 2 pi by 4 minus theta, এটা হলো tan inverse tan কেটে গিয়ে pi by 2 টা থাকলো এখানে minus 2 theta হলো। এবার এখানে কি হচ্ছে 2 pi by 4 মানে pi by 2 হচ্ছে minus 2 theta হচ্ছে plus pi by 2 হচ্ছে minus 2 theta হচ্ছে। ভুল হলো কোনো জায়গায়?
পাই বাই 2 মাইনাস থিটা 2 tan ইনভার্স, এখানে পাই বাই 2 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স দিয়েছে। অঙ্কটা টুকতে একটু ভুল হয়েছে, দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। যখন টুকবে একটু সাবধানে টুকবে, নয়তো আমার মতন এরকম ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে কোথায় কি হবে, এখানে তাহলে tan পাই বাই 4 প্লাস থিটার ফর্মুলা, পাই বাই 4 প্লাস থিটা, তাহলে এখানে হলো প্লাস, তাহলে 2 থিটা কেটে গেল, পাই বাই 2 কত হলো, পাই অ্যান্সার। দেখে নাও অঙ্কটা একবার। সাতাশেরটা পাই অ্যান্সার। কি করলাম না, 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan থিটা পুট করলাম। tan থিটা পুট করার ফলে কি হলো না, এখান থেকে tan এর ফর্মুলা ফেললাম আর এটা cos 2 থিটার ফর্মুলা করলাম, এখান থেকে পড়া গেল। এই অঙ্কটা আরেকটা ভাবে করতে পারতে, কিভাবে, এসব পুট না করেও করতে পারতে। এইটা পাই বাই 2 মাইনাস cos ইনভার্স tan থিটা না ধরে পাই বাই 2 মাইনাস cos ইনভার্স 1 প্লাস x স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার আসতো, সেখান থেকে ডাইরেক্ট তুমি পেতে 2 tan ইনভার্স থিটার ফর্মুলা, আর এখানে 2 tan ইনভার্স এইটার ফর্মুলা, ওই দুটোকে নিয়ে করলে চলে আসবে। করে দেখতে পারো আলাদাভাবে, বা অথবা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারো। ওই যে অঙ্কটা বললাম 28এরটা কিভাবে করবে, tan অফ sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y প্লাস tan অফ cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y। তো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যেটা সবথেকে শর্টেস্ট উপায় সেটা দেখে নাও একটু। tan ইনভার্স tan অফ 27 tan অফ sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y যেমন আছে রেখে দিবে, প্লাস tan অফ cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এটা দিয়েছে। তো এটার জন্য এটাকে যেমন আছে প্রথমে রেখে দিবে, প্লাস এটাকে দেখো এইভাবে লেখা যায় তো, cos ইনভার্স x কে পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x, আবার এটা মানে প্লাস পাই বাই 2 মাইনাস sin ইনভার্স y। তো এটা যেমন আছে থাকবে, এটা কি হচ্ছে tan অফ পাই মাইনাস, কমন নিয়ে নাও, sin x sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y। তো পাই মাইনাস হচ্ছে মানে কোন পাদে ঢুকছে, ত্রিকোণমিতির ফর্মুলা, পাই মানে বাই মাইনাস হচ্ছে মানে সেকেন্ড পাদে ঢুকছে, সেকেন্ড পাদে কি হয়, tan হয় নেগেটিভ, আর পাই থেকে যেহেতু বিয়োগ হচ্ছে তার মানে tan ই থেকে যায়, সংযুক্তকরণের ফর্মুলা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y হয়ে গেল। তাই এবার এখানে যেটা আছে এটার সাথে কেটে গিয়ে অ্যানসার 0 হয়ে আসবে। তো এইভাবে করবে, একটু প্রথমে অঙ্কটা দেখে নেবে, দেখে বুঝে শুনে অ্যাপ্লাই করবে। হয়তো তোমরা প্রথমেই ভাববে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করে সেটাকে tan ইনভার্সে নিয়ে যাবে, আবার cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করে সেটাকে tan ইনভার্সে নিয়ে যাবে, তাতে অঙ্ক অনেক বড় হয়ে যায়। তাই এইগুলো হচ্ছে এই সব অঙ্কগুলোর ট্রিক। এছাড়া 29 যে অঙ্কটা আছে এটাও আমি একটু মুখে মুখে বলে দিচ্ছি, যে tan ইনভার্স 1/a প্লাস x বাই প্লাস tan ইনভার্স a প্লাস 1/a প্লাস y আছে। তো আমাকে ক্যামেরার বারবার মাঝে মাঝে পিছনে যেতে হচ্ছে, কারণ একবার হয়েছিল কি, ক্যামেরাটা অন না করে দুটো তিনটে অঙ্ক করিয়ে দেওয়ার পর যখন গেলাম তখন দেখি ক্যামেরাটা অন করা হয়নি, তো বৃথা খাটুনি হয়েছিল, তাই জন্য মাঝে মাঝে গিয়ে দেখছি ক্যামেরাটা অন আছে কিনা। তো দেখো যে যেটা বলছিলাম, যে tan ইনভার্স
1/a প্লাস এক্স প্লাস ট্যান ইনভার্স 1/a প্লাস ওয়াই যেটা আছে সেটাকে ওই ট্যান ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই না করে প্রথমে কট ইনভার্সে ঘুরিয়ে নেবে। তাহলে কট ইনভার্স করলে কি হবে, কট ইনভার্স a প্লাস এক্স হয়ে যাবে প্লাস কট ইনভার্স a প্লাস ওয়াই। তাকে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। এই এক্স এর জায়গায় ওয়ান মানে ট্যান ইনভার্স যে ফর্মুলাটা আছে 1/a প্লাস এক্স, এটাকে বসালে খুব সমস্যা হবে, ওই জন্য ছোট করে নেবে। এরপর 30-এর যে টাইপগুলো আছে 30, 31 একই টাইপ। আমি 30-এর এক একটা দেখিয়ে দিচ্ছি, দেখো। তিরিশের এক একটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল টু বলেছে π/2। তাহলে বলছে আমাকে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস জেড এক্স ইকুয়াল টু হচ্ছে 1 প্রুভ করতে বলেছে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে 30-31 কিভাবে করবে না, একসাথে তো তিনটে ফর্মুলা অ্যাপ্লাই আমরা জানি না। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কে নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করো। tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, ব্র্যাকেট দিতেও পারো, না পারো ব্র্যাকেট দিয়ে দেবে। আচ্ছা, π/2 tan ইনভার্স z কে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, মাইনাস tan ইনভার্স z। তো এটা যেমন বসে আছে বসে থাকলো। π/2 মাইনাস tan ইনভার্স z মানে আমি কি বলতে পারি, cot ইনভার্স z। এবার cot ইনভার্স z মানে কেন এটা বললাম, পাশে অবশ্যই সূত্রটা লিখে দেবে, যেহেতু tan ইনভার্স z প্লাস tan cot প্লাস cot ইনভার্স z ইকুয়াল টু π/2, ওই জন্য এটা হচ্ছে। আর cot ইনভার্স z মানে আবার কি আসছে, tan ইনভার্স 1/z। তাহলে এদিকে আছে আমার tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে এইখানে tan ইনভার্স মনে মনে কেটে গিয়ে কি আসবে, x প্লাস y বাই 1 মাইনাস xy ইকুয়াল টু 1/z। এবার গুণটুন করে দাও, গুণটুন করলে এরকম চলে আসবে। এটা যদি z এর সাথে গুণ করো xz প্লাস yz ইকুয়াল টু 1 মাইনাস xy। xy টাকে এদিকে আনলে xy প্লাস yz প্লাস xz বা zx যাই লেখো না কেন ইকুয়াল টু 1। দেখো প্রুভ হয়ে গেল। তো এই অঙ্কগুলো এইভাবে করবে। 31 এর গুলো তাই। 34 এর অঙ্কটা দেখো, 33, 34 একই টাইপের অঙ্ক। আমি 34 এরটা বলছি যে tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স z সমান্তর প্রকৃতিতে থাকলে x y z এর বীজগাণিতিক সম্পর্ক নির্ণয় করো। সমান্তর প্রগতি, তো এই ধরনের অঙ্ক মাঝে মাঝে পড়ে যেতে পারে। সমান্তর প্রগতি কিসের কনসেপ্ট, 11 এর কনসেপ্ট এপি। আচ্ছা, x y z tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স z যদি সমান্তর প্রগতিতে থাকে, ফার্স্টে লিখবে অত tan ধরি tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স z সমান্তর প্রগতিতে আছে। অতএব আমরা এটা লিখতে পারি tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স z মাইনাস tan ইনভার্স y। গ্যাপিংটা সমান হবে, যেমন আমি কি বলেছিলাম 2 4 6 সমান্তর প্রগতিতে আছে, 2 2 করে বাড়ছে, তাহলে 4 মাইনাস 2 সমান 6 মাইনাস 4 হবে। দেখো এইদিকে বিয়োগ করলেও 2, এদিকে বিয়োগ করলেও 2, সেই কনসেপ্ট। আগে মাথায় অবশ্যই লিখতে হবে যে ধরি বা tan ইনভার্স x ধরি করার দরকার নেই, tan ইনভার্স x যেহেতু tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স z সমান্তর প্রগতিভুক্ত, অতএব এইটা বলা যায়। এবার এখান থেকে ঘুরিয়ে দিচ্ছি, দেখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y দুদিকে জাস্ট ঘুরিয়ে দিচ্ছি। তাহলে tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স z ঘুরিয়ে দেওয়া গেল, মাইনাসটা কমন নিয়ে কেটে যাচ্ছে সোজা কথা। এবার এটাকে সূত্রে ফেলে দাও, tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy tan ইনভার্স
y plus y minus z by 1 plus yz। এবার tan ইনভার্স মনে মনে কেটে গেল, কি হলো x minus y by 1 plus xy equal to y minus z by 1 plus yz হলো। এটাই হলো বীজগাণিতিক সম্পর্ক। কিসের না x y z এর মধ্যে বীজগাণিতিক সম্পর্ক, তাই বলেছে যে x y z এর মধ্যে বীজগাণিতিক সম্পর্ক নির্ণয় করো। আবার নেক্সট বলছে আরো যদি x y z সমান্তর প্রগতিভুক্ত হয় তবে প্রমাণ করো যে x equal to y equal to z, যেখানে y not equal to 0 আমাদের বলে দিচ্ছে। তো এটা দেখো যে x y z হচ্ছে সমান্তর প্রগতিভুক্ত বলে দিচ্ছে। এইটার পরে এটা একটা স্টেপ চলে গেল। এরপরে লিখবে যে যদি x y z সমান্তর প্রগতিভুক্ত হয় তাহলে একইভাবে আমরা বলতে পারি, এই দিকটা করাচ্ছি, y minus z equal to y minus x equal to z minus y বা x minus y equal to y minus z, এটা বলতে পারি। তো এখান থেকে from 1 বা এখান থেকে যাই ইচ্ছা করো না কেন, from 1 এটা আমরা পাচ্ছি, তারপরে এখান থেকে এইটাকে অ্যাপ্লাই করছি from 2 থেকে x minus y আর y minus z সেম হয়ে গেছে। এখান পর্যন্ত করে রাখবে, কিন্তু এখানে কিছু করবে না, আমি এখানেই করিয়ে দিচ্ছি, তোমরা কি করবে 1 নম্বর বলে রেখে দেবে, 2 নম্বর বলে রেখে দেবে, from 1 and 2 বলে এই লাইনটা 2 কে আবার করবে, x minus y y minus z কেটে গেল, যেহেতু পাশে এইটা অবশ্যই লিখে দেবে ব্র্যাকেটে। তাহলে কি হচ্ছে 1 plus yz equal to 1 plus xy হলো, 1 1 কাটলো, তাহলে yz equal to xy, yy কাটলো, পাশে অবশ্যই ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু y not equal to 0, তাহলে x equal to z আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত হয়ে গেল। প্রমাণ করো যে x equal to z। আর x equal to z যখন প্রমাণ হয়ে গেল তখন এই যে 2 এ বসিয়ে দেখো x equal to y equal to z তিনটেই প্রমাণ করতে দিয়েছে, আর আমার x equal to z প্রমাণ করেছি, y এখনো প্রমাণ করিনি, তাহলে x এর জায়গায় আমরা z বসিয়ে দেবো, z minus y equal to y minus z, তাহলে এখানে z z কেটে গেল, x minus y y minus z, তাই তো, তাহলে এখানে z, এখানে z, হ্যাঁ z z পাচ্ছি কেন, এখানে দাও, এখানে z হলো, এবার কি z টা এদিকে নিয়ে চলে এসে 2z equal to হচ্ছে 2y, তাহলে z equal to y হয়ে গেল। তাহলে এখানটা একটা কিছু নাম দিয়ে দাও, a বা b বা 4 5 যা নাম দিচ্ছিলে দিয়ে দাও, আমি a b নাম দিলাম। from a and b we get x equal to y equal to z হয়ে গেছে। তাহলে প্রমাণ হয়ে গেল x equal to y equal to z। খুব ভালো একটা অঙ্ক, সমান্তর প্রগতি দিয়ে অঙ্ক। এরপর বিভিন্ন কাইন্ড অফ সমাধান দিয়েছে, সমাধানগুলো খুবই ইজি, এতক্ষণ তোমরা অলরেডি করে এসছো সমাধানগুলো, তার মধ্যে আমি একটা জাস্ট লাস্টের একদম সমাধানটা করিয়ে দিচ্ছি 43 এরটা। যারা এর আগের ভিডিওটা দেখোনি এখনো পর্যন্ত পুরোটা দেখেই এই ভিডিওটা দেখবে, তাহলে সমস্ত ফর্মুলা থেকে গোড়া থেকে জিনিসটাকে শিখতে পারবে। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। 3 sin inverse 2x by 1 plus x square minus 4 cos inverse 1 minus x square by 1 plus x square plus 2 tan inverse
2x by 1 minus x square equal to pi by 3 দিয়ে দিয়েছে। একটা জিনিস ভালো করে বুঝবে, পরীক্ষার ক্ষেত্রে অনেকে এরকম সমাধান দিলে না প্রমাণ করার চেষ্টা করে, দেখেই না পড়েই না সমাধান দিয়েছে না প্রমাণ করতে দিয়েছে। তোমরা এই ভুলগুলো একটু এড়িয়ে যাবে, দেখবে ভুলগুলো যাতে না হয়। এরকম দিয়েছে, ওপরে লিখেছে সমাধান করো, সে হয়তো ভাবছে প্রমাণ করতে দিয়েছে, সে এটা নিয়ে পাই বাই 3 প্রমাণ করে দিল, এক্স এর ভ্যালু বেরই করলো না। তো সেই জিনিসগুলো একটু খেয়াল করবে। এখানে দিয়ে দিয়েছে এটা ইকুয়াল টু পাই বাই 3, তোমাকে এক্স এর ভ্যালুটা বের করতে বলেছে, সমাধান। আচ্ছা, এটা মানে কি, বা এরকম ইমপ্লাই চিহ্ন দেবে এখানে সমান থাকলে। 3 sin ইনভার্স, এটার মানে কি 2 into 2 tan ইনভার্স x minus 4 cos ইনভার্স, এটা মানে কি 2 tan ইনভার্স x প্লাস এটা মানে হচ্ছে 2 into 2 tan ইনভার্স x equal to pi by 3। তাহলে কত হচ্ছে 6 4 10, 10 tan ইনভার্স x থেকে বিয়োগ যাচ্ছে 8, মানে 2 tan ইনভার্স x হচ্ছে শুধু। x equal to pi by 3, তাহলে tan ইনভার্স x equal to হচ্ছে pi by 6, তাহলে x equal to হচ্ছে tan of pi by 6, pi by 6 মানে হচ্ছে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি হচ্ছে 1 by √3, এটাই কি অ্যান্সার? pi by √3, আচ্ছা আমি উল্টো দেখছি, 1 by √3, 43 এর তো 1 by √3, pi by 3 দেওয়া আছে, এটা ইকুয়াল টু 1 by √3। এইভাবে সমাধানগুলো করবে, বাকি সমাধানগুলো এইভাবেই করবে। ভালো করে আগে দেখবে অঙ্কটা কোন ফর্মুলায় ফেললে আমার সুবিধা হবে। ফর্মুলা আমার অনেক ফেলা যায়, কিন্তু কোনটা সবথেকে সোজা ফর্মুলা হবে সেই রকম ফর্মুলায় ফেলবে, ফেলে তোমরা করবে। যেমন 38 এরটা দেখো, sin ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কোয়ার প্লাস sin ইনভার্স 2b বাই 1 প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 2 tan ইনভার্স x। এখানে সবাই sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা অনেকে হয়তো ভুল করে অ্যাপ্লাই করতে চাইবে, কিন্তু sin ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কোয়ার আছে, তো মানে তো 2 tan ইনভার্স x হয়ে গেল, 2 tan ইনভার্স a হয়ে গেল। তো সেই রকম ভাবে তোমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে, তারপর করবে। এবার দীর্ঘের কিছু কিছু অঙ্কে আমরা আসছি। দীর্ঘের এক একটা দেখো, cot ইনভার্স হাফ মাইনাস হাফ অফ cot ইনভার্স 4/3 ইকুয়াল টু পাই বাই 4 প্রুফ করতে দিয়েছে, এটা প্রুফ দিয়েছে। আচ্ছা, cot ইনভার্স হাফ কে আমি পাই বাই 2 মাইনাস tan ইনভার্স হাফ এইভাবে লিখতে পারি, আর এখানে হাফ cot ইনভার্স 4/3 যেমন আছে রেখে দিলাম। আচ্ছা, তো পাই বাই 2 মাইনাস হাফ, এবার এখান থেকে পাই বাই 2 যেমন আছে লিখছি, এখান থেকে মাইনাস হাফটাও কমন নিচ্ছি। মাইনাস হাফ যদি কমন নিই তাহলে কি আসছে, 2 tan ইনভার্স হাফ মাইনাস cot ইনভার্স 4/3। আচ্ছা, এই অঙ্কটা এখান কে cot ইনভার্স হাফ কে কেন tan ইনভার্স 2 করে ঘোরালাম না, পাই বাই 2 মাইনাস tan ইনভার্স হাফ কেন করলাম? তোমরা একবার এই অঙ্কটা এখানে cot ইনভার্স হাফের জায়গায় tan ইনভার্স 2 করবে, আর এই তারপর হাফটা কমন নিয়ে 2 tan ইনভার্স 2 মাইনাস cot ইনভার্স 4/3 যেমন পড়ে থাকবে। তো সেই অঙ্কটার ক্ষেত্রে 2 tan ইনভার্স 2 যেটা থাকবে সেটা থেকে করলে মাইনাস হয়ে পাই বাই 4 টা আসবে না। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের ট্রিকটা হচ্ছে এটাই, যে পাই বাই 2 মাইনাস tan ইনভার্স হাফ এটাই করে নাও, এটা যেমন আছে থাকলো। এবার এইটাকে আমি tan বানাবো, tan থেকে দেখো কি হয়, পাই বাই 2 মাইনাস হাফ 2 tan ইনভার্স এর হাফ থেকে tan এর ফর্মুলাটাই যাচ্ছি, তাহলে কি হচ্ছে tan ইনভার্স 2a by 1 minus a square minus cot ইনভার্স 4/3, 2 2 কাটলো, তাই এখানে কেটে কুটে দেখো পাই বাই 2 মাইনাস হাফ অফ tan ইনভার্স ভুল লিখে ফেলছি,
এটা ভুল করে এই নিচেটা দিয়ে শুধুটা লিখে ফেলেছি। দেখো কি লিখতে গিয়ে কি লেখা হয়ে গেছে, আর ওর মধ্যে গিয়ে tan ইনভার্স অফ 1 মাইনাস হাফ তার হোল স্কয়ার। তাহলে tan ইনভার্স তা কেটে কুটে গিয়ে কি হচ্ছে, ওটা 4 হয়ে মাথায় উঠে যাচ্ছে, এটা 4 মাইনাস 3 3 হচ্ছে, মাইনাস cot ইনভার্স 4/3, এটা মাইনাস ছিল না প্লাস ছিল, মাইনাস cot ইনভার্স 4/3। আচ্ছা মাইনাস কমন নিলে এখানটা প্লাস হচ্ছে, মাইনাস কমন নিলে প্লাস হচ্ছে, প্লাস হচ্ছে। তাহলে এটা কিসের ফর্মুলা? π/2 এর ফর্মুলা। তাহলে π/2 মাইনাস হাফ অফ π/2, π/2 মাইনাস π/4 ইকুয়াল টু কত হচ্ছে, 4 π/4। দেখো এটা একটু হলো π/2 মাইনাস π/4 ইকুয়াল টু π/4 প্রুভ হচ্ছে। তো এই অঙ্কটা একটু মাথায় রাখতে হবে, একটু একটু ঘুরিয়ে করতে হলো, শুধু এইখানটা একটু মাথায় রেখে দাও। তারপর হাফ নিয়ে কমন রাখছে, হাফ কমন নিয়ে এটা এইভাবে করছি। কারণ অন্যভাবে যদি করতে যাও তাহলে অন্যভাবে করলে এই অঙ্কটা একটু আসতে সমস্যা হতে পারে। যেমন কটকে যদি তুমি ফার্স্টেই ট্যানে ঘুরিয়ে নাও, ট্যান ইনভার্স 2 করে নাও, একে এইভাবে ট্যান ইনভার্স না করে ট্যান ইনভার্স 2 করে নাও, তাহলে সমস্যায় আসবে। এখান থেকে মাইনাস বেরাবে, মাইনাস বেরিয়ে এই π/4 কিন্তু আসবে না, নেগেটিভ ফর্ম চলে আসবে, তাই সেখান থেকে পজিটিভ করতে সমস্যা হবে। এরপর যে চার্টের অঙ্কটা দিয়েছে দেখো, একটু হিন্টস দিয়ে রাখছি। 4 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 1/239 ইকুয়াল টু π/4 দিয়েছে। তাহলে 4 tan ইনভার্স 1/5 টাকে তোমরা দুটো ভাগে করবে। 4 মানে কি 2 ইনটু 2 tan ইনভার্স 1/5, তাই 2 tan ইনভার্স 1/5 টাকে tan ইনভার্সে ঘোরালে, তারপর আবার 2 tan ইনভার্স যেটা বেরালো সেটাকে 2 tan ইনভার্সের ফর্মুলায় tan ইনভার্সে ঘুরিয়ে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, আর ওটাকে cot ইনভার্সে ঘুরিয়ে নিয়ে cot ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো। এবার আমি আসছি 9 এর অঙ্কটা। 9 থেকে যে অঙ্কগুলো আছে মোটামুটি 14 পর্যন্ত খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে প্রথম সারির অঙ্ক বলা যায়। নয়ের অঙ্কটা কি বলছে না, 2 tan ইনভার্স root over of a minus b by a plus b tan x by 2 equal to প্রুফ করতে দিয়েছে আমাদের cos ইনভার্স, এটা প্রুফ করব কিন্তু cos ইনভার্স a cos x plus b a plus b cos x, এটা আমাদের প্রুফ করতে দিয়েছে। তো কিভাবে করব? 2 tan ইনভার্সের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও। কি দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করবে? যেহেতু আমাদের cos ইনভার্স দিয়ে দিয়েছে সেহেতু cos ইনভার্স দিয়ে তোমরা অ্যাপ্লাই করো। cos ইনভার্স কি ছিল 1 মাইনাস x স্কয়ার, মানে 1 মাইনাস এইটার হোল স্কয়ার, এটার হোল স্কয়ার কি হবে a মাইনাস b বাই a প্লাস b tan স্কয়ার x বাই 2, আর 1 প্লাস 1 মাইনাস a স্কয়ার বাই 1 প্লাস a স্কয়ার, স্কয়ার করলে রুটটা উঠছে a মাইনাস b বাই a প্লাস b tan স্কয়ার x বাই 2। এবার tan স্কয়ার x বাই 2 কে sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার x বাই 2 করবে, করে লসাগু করবে ভেতর ভেতর করে, তোমরা এইটার ফরম্যাটে নিয়ে চলে আসবে। এরপর এমনি প্রাথমিক ক্যালকুলেশন আছে, এক্সট্রা কিছু নেই, বাকিটা হিন্টস হিসেবে, এটা হিন্টস হিসেবে থাকলো। তোমরা এটা 9টা এবার করবে। 9টা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি হিন্টস দিয়ে তাই জন্য রাখলাম। জাস্ট sin স্কয়ার x বাই 2 বাই cos স্কয়ার x বাই 2 রেখে এদিক ওদিক ক্যালকুলেশন করবে লসাগু করে, তাহলেই হয়ে যাবে।
এবার এসো 10-এর অঙ্কটা। দশের অঙ্কটা কি বলছে, tan of 2 tan inverse ওয়ান প্লাস কস থিটা উপরে রুট ওভার অফ 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 0 প্রুভ করতে বলেছে আমাদের। 0টা প্রুভ করব। যেহেতু এটা বাইরে tan আছে তাই জন্য আমি ভেতরটাকে 2 tan ইনভার্স থেকে tan এর ফর্মুলা ইউজ করব। tan ইনভার্সের ফর্মুলা কি ছিল, tan ইনভার্স 2a মানে 2 এই পুরোটা 2 ইনটু 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা বাই হচ্ছে 1 মাইনাস এইটার হোল স্কয়ার মানে এই রুট হয়ে গেল 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা, এই জিনিসটা প্লাস tan থিটা। এবার কি tan ইনভার্স মনে মনে কেটে গেল, তাহলে কি পড়ে রইল, 2 বাইরে বেরোলো। আচ্ছা, লসাগু হলো 1 মাইনাস cos থিটা, উপরে লসাগু রুট ওভার অফ 1 মাইনাস cos থিটা, তাহলে কেটে গিয়ে নিচে থেকে থাকছে 1 মাইনাস cos থিটা মাইনাস 1 মাইনাস cos থিটা, তাই এখান থেকে আর নিচে আছে 1 মাইনাস cos থিটা, উপরে কি আসছে রুট ওভার অফ 1 প্লাস cos থিটা। দেখো আমি স্টেপ জাম্প করলাম না, পুরোটাই লিখলাম 1 মাইনাস cos থিটা প্লাস tan থিটা একটা পড়ে আছে, সাইজ একটু বড় সরো শুধু এইখানটা, আর কিছুই নাই। 1 1 কাটলো, এখানে 1 মাইনাস 2x বাই 1 মাইনাস x স্কয়ার। হ্যাঁ, এবার দেখো এখানে যে 1 মাইনাস cos থিটা আছে, এই 1 মাইনাস cos থিটার সাথে এই রুট ওভার অফ 1 মাইনাস cos থিটা একটা কাটলো, একটা থাকবে, তার মানে সেটা কাটলে পরে উপরে এটার সাথে এটা একটা কাটলো, কেটে এখানে একটা থাকছে রুট ওভার অফ 1 মাইনাস cos থিটা, সেইটা চলে যাচ্ছে উপরে, সেইটা উপরে চলে গিয়ে হচ্ছে 1 প্লাস cos থিটা তো ছিলই, তার সাথে আরেকটা চলে এলো ইনটু রুট ওভার অফ 1 মাইনাস cos থিটা, ব্র্যাকেট দিতে পারো না পরে, এখানে ব্র্যাকেট দিয়েছি তাই। আচ্ছা, নিচে পড়ে থাকছে মাইনাস 2 cos থিটা, এটা থাকলো, আর এখানে আছে প্লাস tan থিটা। এবার ভালো করে বোঝো যে এখানে এই জিনিসটা হওয়ার পর আমরা এখান থেকে কি পাচ্ছি, 2 যেমন আছে থাকলো, রুট ওভার অফ 1 প্লাস cos থিটা আর 1 মাইনাস cos থিটা, তাহলে রুট ওভার অফ sin স্কয়ার থিটা, আর এখানে মাইনাসটা বেরিয়ে গেছে। আচ্ছা, 2 2 তো কেটে গেল, এই 2 কেটে গেল, তাহলে আমরা এখানে 2 উড়িয়ে দিই, cos থিটা প্লাস tan থিটা, তো এখান থেকে কি পাচ্ছি মাইনাস sin থিটা বেরিয়ে গেল, tan থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 0। দেখো খুব ভালো অঙ্ক, কিন্তু একটু অন্যরকম ভাবে করতে হলো, অন্যরকম কিছুই না, এখানে tan ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তারপর সিম্পলিফিকেশনটা মানে এখানটাই একটু সাইজে বড়, আর কিছুই নয়, অঙ্ক এমনি ছোট। এরপর তোমরা 11 অঙ্কটা দেখো, 11 অঙ্কটা একটু কিভাবে করবে, tan ইনভার্স দিয়েছে 11 অঙ্কটায়, tan ইনভার্স অফ কি দিয়েছে, রুট ওভার অফ 1 প্লাস cos x প্লাস 1 মাইনাস
cos x 1 plus cos x minus 1 minus cos x এটা দিয়েছে। এই অঙ্কটার ক্ষেত্রে tan ইনভার্স ভালো করে দেখো যে 1 plus cos x এইটা মানে কি, এটা মানে কি রুট ওভারের ভেতর 2 cos a square x by 2, এটা মানে কি প্লাস রুটের ভেতর 2 sin square x by 2, এটা মানে রুটের ভেতর 2 cos a square x by 2 প্লাস 2 sin square x by 2 ব্র্যাকেট দিলে, তাহলে tan ইনভার্স দেখো সবার ভেতর থেকে √2 ওপর নিচে কমন নিয়ে কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে cos x by 2 plus sin x by 2 by cos x by 2 plus sin x by 2, এই জিনিসটা পড়ে রইল। এবার cos x by 2 দিয়ে যদি ভাগ করে দাও ওপর নিচে, তাহলে কি পড়ে থাকছে 1 plus tan x by 2 by 1 plus এখানে মাইনাস ছিল by 1 minus tan x by 2। একটা অঙ্ক ঠিক যেমন করে করালাম, এই 1 এর জায়গায় tan pi by 4 মাইনাস এখানে 1 minus tan pi by 4 into tan x by 2, সেটা করলে কি আসবে tan ইনভার্স, আগে ওই লাইনটা করবে, আমি এই আগের অঙ্ক যেটা করিয়েছি কিছুটা আগে অঙ্ক করালাম tan of pi by 4 minus x by 2 এই ধরনের আসছে প্লাস x by 2, তাহলে tan ইনভার্স মনে মনে কেটে গেল, তাহলে pi by 4 plus x by 2, এটাই চেয়েছে, এটাই অ্যান্সার দিয়েছে, পুরোটাই করিয়ে দিলাম। খুব ভালো অঙ্ক, দেখে নাও একবার অঙ্কটা। শুধু গুণিতক কোণ অংশকোণের ফর্মুলায় ফেললাম, অংশকোণের ফর্মুলায় ফেলেই হয়ে গেল। এরপর 12 আর 13 দাগের যে অঙ্কগুলো দিয়েছে, 12 আর 13 দাগের অঙ্ক দুটো সেমই অঙ্ক, কিভাবে করবে 12 দাগের অঙ্কটার ক্ষেত্রে দেখো না cos ইনভার্স cos x plus cos y by 1 plus cos x cos y এটা ইকুয়াল টু প্রমাণ করতে দিয়েছে 2 tan ইনভার্স of tan x by 2 tan y by 2 প্রমাণ করতে দিয়েছে। তো এই অঙ্কটা কিভাবে করবে, এই অঙ্কের ক্ষেত্রে এটা ইকুয়াল টু থিটা ধরে নেবে, লেট বা ধরি এটা ইকুয়াল টু থিটা, প্রমাণের সাহায্যে প্রমাণ সূত্রের সাহায্যের মতো প্রমাণ করব। তাহলে এই দিকেরটা কি হলো cos x plus cos y by 1 plus cos x into cos y equal to cos theta। এবার তোমাদের জাস্ট হিন্টস দিয়ে রাখছি, তোমরা নিজেরা করবে, এখান থেকে ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবে, ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবে। ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে এখানে এই দিকটা কি হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে cos theta minus 1 by cos theta plus 1, আর এখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে এইটা মাইনাস এইটা, আর এইটা প্লাস এইটা, উপরটা মাইনাস নিচেটা বাই উপরটা প্লাস নিচেটা, তাহলে তোমাদের tan ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করবে। ভাগযোগ প্রক্রিয়া যেটা অ্যাপ্লাই করবে একটু ভালো করে দেখো, ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবে এবং আগে নিচেরটাকে বিয়োগ করবে, তারপর উপরটাকে বিয়োগ করবে, একটু ভুল হচ্ছিল, নিচেটা মাইনাস উপরেরটা করবে, 1 minus cos theta by 1 plus cos theta করবে। এটা কিসের সূত্র, 2 tan square theta by 2 এর সূত্র, সরি tan square theta by 2 এর সূত্র।
2 নয়, tan স্কয়ার থিটা বাই 2 এর সূত্র। তাহলে এখান থেকে cos থিটা থেকে তোমরা এই সূত্রটা পেলে, আর এই দিকটা এইটা মাইনাস, নিচেরটা মাইনাস উপরেরটা বাই নিচেরটা প্লাস উপরেরটা করবে। এখান থেকে কি পাও দেখবে, এদিকেও tan দিয়ে পাবে, দেখবে তারপর কি আসে তোমাদের থিটা, সেখান থেকে থিটার মান ভ্যালু পেয়ে যাবে। এতদূর হিন্টস থাকলো, 13টাও তোমরা নিজেরা করে নিও। 14 অঙ্কটা দেখো, আমি জাস্ট একটুখানি হিন্টস দিচ্ছি যে কি আছে। tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স প্লাস tan ইনভার্স 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই ইকুয়াল টু তোমাদের sin ইনভার্স y মাইনাস এক্স বাই রুট ওভার অফ যেটা দেওয়া আছে প্রমাণ করতে হবে। আচ্ছা, এইটাকে হয়তো অনেকেই tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র অ্যাপ্লাই করতে যাবে, কিন্তু সেটা কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করতে যাবে, কিন্তু সেটা করলে কি সমস্যা হবে না অনেক বড়? তাহলে এখানে প্লাস আছে, তাহলে এটা 1 ইনটু লিখতে পারি, এটা 1 ইনটু লিখতে পারি। তাহলে এটা কিসের ফর্মুলা ভালো করে লক্ষ্য করো, tan 1 minus x by 1 plus 1 into x, তাহলে এটা কিসের ফর্মুলা, tan ইনভার্স 1 minus tan ইনভার্স x এর ফর্মুলা, প্লাস এখানে tan ইনভার্স, এটা প্লাস আছে না মাইনাস আছে, মাইনাস আছে, এখানে টুকচো ভুল করেছি আবার, মাইনাস, এখানে মাইনাস আছে, tan ইনভার্স 1 প্লাস, বা এখানে মাইনাস দিয়ে এখানে মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা। তাই ব্র্যাকেট তুলে গেলে উঠে গেলে কি হবে, tan ইনভার্স 1 tan ইনভার্স 1 কেটে যাবে, মাইনাস মাইনাস এ প্লাস, তাহলে tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স x এর সূত্রে তোমরা tan ইনভার্স এ নিয়ে আসবে, সেখান থেকে sin ইনভার্স এ নিয়ে যেতে বলেছে, যেমন করে রূপান্তর প্রক্রিয়া শিখিয়ে দিয়েছি, রূপান্তর প্রক্রিয়া অ্যাপ্লাই করবে, তাহলেই হয়ে যাবে। এরপর দেখো যে 21 অঙ্কটা দিয়েছে যে সমাধান, এরপর এইভাবে করতে থাকবে অঙ্কগুলো। 21 অঙ্ক যেটা দিয়েছে সমাধান করো, সেটায় একটা অঙ্ক করালাম x ইকুয়াল টু tan থিটা ধরতে বলেছিলাম, তেমনই তোমরা x ইকুয়াল টু এখানে tan থিটা ধরবে, tan থিটা ধরলে খুব সহজেই চলে আসবে। জাস্ট হিন্টস দিয়ে রাখলাম, কারণ অনেক অঙ্ক আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি, তোমরা এবার নিজেরা চেষ্টা করবে বাকিগুলো। এবার আমি একটা লাস্ট অঙ্কে আসছি এই চ্যাপ্টারে, 29 এরটা সমাধানেরই একটা লাস্টে আসছি, কারণ ইতিমধ্যেই অনেকগুলো সমাধান টাইপেরই অঙ্ক হয়ে গেছে। কি আছে, 2 tan ইনভার্স cos x ইকুয়াল টু tan ইনভার্স 2, দেখো এই যে এটার ক্ষেত্রে এদিকে tan ইনভার্স আছে, এদিকে tan ইনভার্স আছে, তার মানে এদিকে tan ইনভার্সে আনার চেষ্টা করব। এটাকে যদি tan ইনভার্সে নিয়ে আসি, তো কি ছিল ফর্মুলা, tan ইনভার্স 2 cos x by 1 minus cos square x, আর এদিকে যেমন tan ইনভার্স আছে তেমন থাকলো cosec x। এবার tan ইনভার্স কি হলো, মনে মনে কেটে গেল, এটা যেন ভুল করেও কি এইভাবে কেটে দিও না। তাহলে এদিকে কি আসলো, 2 cos x by 1 minus cos square x equal to 2 by sin x। এবার 1 minus cos square x মানে তো sin square x, উপরে আছে 2 কেটে গেল, উপরে আছে তাহলে cos x equal to 1 by sin x, এই sin x এর সাথে এই sin x কেটে গেল, তাহলে
cot x বা উল্টো দিকে আমি বলতে পারি sin x বাই এটা এদিকে নিয়ে যাও, এটা এদিকে নিয়ে যাও, নিয়ে গেলে কত হবে তাহলে tan x equal to 1 বা cot x equal to 1 যাই ইচ্ছা বলতে পারো। কেন tan দিলাম, কারণ এটাকে এদিকে নিয়ে গেছে, এটাকে এদিকে নিয়ে গেছে, 1 হয়েছে, তা x equal to তাহলে কত আসছে, x equal to আসছে pi by 4, x equal to pi by 4। आंसर কি আছে 29, x equal to pi by 4। তা এই সমাধানগুলো এইভাবে এই প্রসেসে তোমরা করতে থাকবে। তো এখানের মধ্যে বিভিন্ন আমি মোটামুটি সব ধরনেরই অঙ্ক আলোচনা করলাম। এই চ্যাপ্টারটা তোমরা পুরোটা যেই অঙ্কগুলো করেছি সেগুলো তো করবেই, এছাড়া কোনো অঙ্ক বাদ দেবে না, সবকটাই অঙ্ক করবে। এর সাথে সাথে তোমরা উদাহরণের অঙ্কগুলো ফলো করবে। এসএনদের বইয়ের যে উদাহরণ অঙ্ক আছে বা যে কোনো বইয়ের যে কোনো অঙ্ক তোমরা ফলো করতে পারো। যে কোনো ধরনের অঙ্ক আটকালে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।